নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আমার ব্লগ সঙ্গীতা 95 চ্যানেলে আপনাদের নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। তো এর আগের দিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম জন্মাষ্টমীর প্রথম পার্টটা। তো ওই আগের দিন যে ব্লগটা অনেকটা বড় হয়ে গেছিলো, তো সেই জন্য সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো সেই জন্য আজকে সেকেন্ড পার্টটা শেয়ার করব। আশা করছি সবাই ভিডিওটা কেউ স্কিপ না করে স্কিপ করে দেখবেন না, সবাই ভালো করে ভিডিওটা দেখবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে একটা লাইক করে দিবেন অবশ্যই, আর শেষে কিন্তু একটা কমেন্ট করা চাই। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? গুড মর্নিং, সবাই কেমন আছেন? আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, কালকে ঘুমোতে ঘুমোতে প্রায় 2টা বেজে গেছিলো। তো সেই কারণে তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আজকে এখন ঘুম থেকে উঠে স্নান টান করা হয়ে গেছে। তো দেখতেই পেলে জামা কাপড় মেলে দিলাম, কাঁচা ধোয়া করা হয়ে গেছে, এখন জামা কাপড় মেলে দেওয়া হলো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমার গাছে আজকে খুব সুন্দর একটা ফুল ফুটেছে, জবা ফুল। এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। যারা আমার পুরনো যারা আমার ভিউয়ার্স আছো তারা নিশ্চয়ই আমার দেখেছো ব্লগে, আমার ফুলটা দেখেছো। তবে এবার ফুলটা আরও সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদেরকে দেখাই একবার। এই হলো আমার একটা জবা গাছের চারা নিয়ে এসেছিলাম, যেটা আমি শীতের সময় নিয়ে এসেছিলাম। তো এটা একটা এরকম যে এগুলোতেই বসানো ছিল, এরকম যে কি যেন ব্যাগ এগুলোকে বলে, ভুলে যাচ্ছে, মনে পড়ছে না। যাই হোক, এইগুলোর মধ্যে বসানো ছিল। তো তারপরে আমি টবের মধ্যে বসিয়েছিলাম গাছটা। ভাবছিলাম কবে ফুল দেবে, এতদিন হয়ে গেল ফুলই পাচ্ছিলাম না। তা ভাবলাম গাছটা কি আদৌ ভালো হবে না, আমি ঠকেই গেলাম। তখন তো ফুল দিচ্ছিল, কিন্তু এখন কেন ফুল দিচ্ছে না বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, দেখো এখন এতদিন তো ফুল আসছিল না, তবে এখন একটা ফুল ফোটার পরে কত কুড়ি এসেছে। এখানে 2টো কুড়ি, তারপরে এখানে 2-3টে কুড়ি এসেছে, প্রচুর ফুল। আর ফুলটা কি বড়, দেখতে কি সুন্দর না, খুব সুন্দর। এই ফুলটা আমি অনলাইনে দেখেছিলাম অনেকের কাছে, তবে আমার খুব শখ ছিল। তবে আমি লোকাল মার্কেট থেকে এটা কিনেছি, বেশ খুব সুন্দর, দারুণ। আর অপরাজিতা ফুল গাছে দেখো ফুল ফোটে না, এখন আবার কত ফুল ফুটেছে। এই গাছটা না কাটিং করতে হবে, তার সাথে এই গাছটাও কাটিং করতে হবে। ভাবছি এই গাছটাকে একটু বনসাই বানাবো, তো দেখা যাক করা যায়। এই নাকচম্পা গাছেও ফুল ফুটেছে। এই ফুলটা না বেলা বাড়লে ফুলটা বেশ খুব সুন্দর করে আস্তে আস্তে বড় হয়, বেশ ভালো, খুব সুন্দর। তো বন্ধুরা, আজকে দিনটা বেশ একটু মেঘলা মেঘলা লাগছে, দেখতেই পাচ্ছ। আকাশে একটু মেঘ দেখা যাচ্ছে। তবে কালকে তো বৃষ্টি হওয়ার কথা ছিল, হয়নি। আর আজকে যদি হয়তো হতে পারে। তো এখন এদিকে ফুলটা তুলে নিয়েছি, এবার নিচে চলে যাব, সাথে পূজার জোগাড়ও করতে থাকবে। চলো দেখতে থাকো, কি শেয়ার করবো জানি না, দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, এখন রান্নাঘরে চলে এসেছি। তো এখন এদিকে চাটা করে নিচ্ছি, একটু লিকার চা করব, তার সাথে একটু আদা দিয়েছি। আদা দিয়ে চা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, দুধ চার থেকে লাল চাটা আমার বেস্ট লাগে। তো এদিকে এখন আজকে তো নিরামিষে খাওয়া হবে। তো ওইদিকে কড়াইতে এদিকে ডালটা সেদ্ধ করতে বসানো হয়েছে। তো আজকে রান্নাবাড়িটা মাই করবে, আর আমি এদিকে পাশে পূজার জোগাড়টা করব। তো সেই জন্য আগে চাটা খেয়ে নিচ্ছি। আর তাছাড়া কালকে রাতে তো পুজো হয়েছিল, তো সেইভাবে তো কাউকে কোনো প্রসাদ দেওয়া হয়নি, রাত্রিবেলা অত রাতে তো কাউকে প্রসাদ দেওয়া সবাই ঘুমায় পড়বে আর কি। তো সেই জন্য কাউকে সেভাবে প্রসাদ টোসাদ দেওয়া হয়নি। তো সকালবেলা রাতে সমস্ত পুজো দিয়ে সব কিছু, এত পিঁপড়া না, ওই জন্য লক্ষ্মণ রেখা টেনে রেখেছিলাম। তো এখানে সব প্রসাদটা ঢেকে রাখা হয়েছিল। আর সাথে না ফলগুলো ভাবছিলাম যে কেমন যে থাকবে জানি না, তবে ফলগুলো না বেশ খুব সুন্দর ছিল, একদমই টাটকা ফ্রেশই আছে, বেশ ভালো। তো ফলটলগুলো এখন তারপরে এই বড়া টড়া যেসব করা হয়েছিল ওগুলো বাড়ির জন্য আর দিদার বাড়ির জন্য টিফিন বক্সে প্যাকেট করে দেওয়া হয়েছে। ও দোকানে যাবে, তো দোকানে গিয়ে দিদার বাড়িতে প্লাস আমার বাড়িতে দিয়ে দিবে। তো এদিকে এখন পূজার জোগাড়টা করবো জন্য আগেই ফার্স্টে লুচি আর পায়েসটা করতে হবে, তো সেটা এখন করে নিচ্ছি। তো এদিকে জলটা গরম বসিয়েছি, আর একটু জলটা গরম বসাচ্ছি এই কারণে, কারণ লুচিটা মাখবো তো ময়দা দিয়ে করবো, তো একটু গরম জল দিয়ে ময়মটা দিলে বেশ ভালো হয়। তার সাথে ময়দা আর একটু সুজি দিয়েছি, তাহলে একটু ক্রিস্পি টাইপের হয়, তো বেশ ভালো লাগে।
তো ময়দা দিয়ে দিলাম, মানে কালকে যে বড়া করার জন্য বাকি যে ময়দাটা ছিল পরে, তো সেইটুকু দিয়ে আমি লুচিটা করে নিচ্ছি। তার মধ্যে একটু সুজি দিয়ে নেব। আর জলটা এদিকে গরম হয়ে গেছে, তো এখন এদিকে সুজি দিয়ে ভালো করে তেল দিয়ে আর একটু চিনি দিয়েছি, তো সবটাকে একটু হালকা করে ময়াম দিয়ে নেব। ময়াম দিয়ে তারপরে গরম জলটা দিয়ে আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে ময়াম দিব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। কমপ্লিট হয়ে গেছে, মানে কয়েকটা বেলে রেখেছি এই যে এখানে। আর এখানে এখন তেল গরম হচ্ছে, তেলটা গরম হলে লুচিগুলো ভাজতে ভাজতে বাকিগুলো বেলে নেব। তো বন্ধুরা, সকালে তো গপুকে ভোগ দেওয়া হয়েছিল, তো সেটা তো আমি দিইনি, কারণ আমি একটু দেরিতে উঠেছিলাম, তোমাদের সাথে শেয়ারই করলাম। তো মাই গপুকে ভোগ দিয়েছিল, এই বিস্কুট দিয়েছিল, একটু ড্রাই ফ্রুটস দিয়েছিল। তো এখন এদিকে গপুর জন্য এদিকে ভোগটা হচ্ছে, এটা দুপুরে দেওয়া হবে। তো এদিকে দেখো সুজি দিয়ে ময়ামটা দেওয়ার জন্য না লুচিগুলো বেশ মুচমুচে হয়েছে আর খুব সফটও হয়েছে। তো আমার লুচিটা ভাজা প্রায় হয়ে এসেছে, প্রায় একদমই শেষের দিকে। আর এদিকে এখন দুধটাও বসিয়ে দেওয়া হয়েছে, দুধটা গরম হতে হতে মা এখন পায়েসটা করে নেবে। আমি পায়েসটা করব না, মা ভালো করে, তো মাই পায়েসটা করবে। আর কালকে না উপবাস করেছিলাম, কিছুই মনে হয়নি, যেহেতু কিছু খাইনি, মানে খাওয়ার মতো শুধু একটু মিষ্টি জল খেয়েছিলাম, একদম তো না কিছু খেয়ে, মানে জলটা তো খেতেই আমাদের শরীরের খুব দরকার জলটা, তো জলটা খেয়েছিলাম। কিন্তু রাতে যখন খাওয়া দাওয়া করলাম তারপরে না শরীরটা এতটা উইক হয়ে পড়লো, মানে শরীরটা খুব দুর্বল লাগছিল। তো দেখো কথা বলতে বলতে আমাদের এদিকে পায়েসও হয়ে গেছে। তো পায়েসটা ঠান্ডা করে তারপরে গপুকে ভোগ দেওয়া হবে, ততক্ষণে গপুকে এখন অভিষেক করানো হবে। তো বন্ধুরা, ফিরে আসলাম অনেকক্ষণ পর। তো গোপুসোনার এখানে কিন্তু ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে, তুলসী পাতাতে নিবেদন করে দিয়েছি, আর গোপুসোনার অভিষেক করানো হয়ে গেছে। আর সাথে কিন্তু আজকে কিন্তু গপুকে কিন্তু নতুন ড্রেস পরানো হয়েছে, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, মানে ফুল দিয়ে তো ঢাকা, বোঝানো যাচ্ছে না। তো যাই হোক, আজকে আমার গোপুসোনাকে কেমন লাগছে দেখতে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সবার যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাতে ঝটপট করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, খুব শীঘ্রই আসছে আরও একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।